আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে এই সুজি দিয়ে একটা রেসিপি করব, সেই জন্য আমি এই কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দেব। এই 1 কাপ দিয়ে দিলাম। আর এই যে আরেক কাপ দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, এই 1/4 চামচের মতো নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠবে। তারপরে আমি এখানে নিয়েছি 1 কাপ, এই কাপেরই মাপ করে 1 কাপ সুজি এখানে ঢেলে নিয়েছিলাম। এটা জলটা ফুটলে দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, আমি এবার সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে দেবো, যাতে ডেলা পাকিয়ে না যায়। সেই জন্য আগে থেকে প্রথমেই ভালো করে মিশিয়ে দিলে ডেলা পাকায় না। আর 1 কাপ সুজির জন্য যতটা সুজি নেবেন তার ডবল জল নিতে হবে। সেই জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি, 2 কাপ জল নিলাম। আপনারা যে কোনো একটা বাটি মেপে কি মেজারিং কাপ মেপেও নিতে পারে। আমি এমনি সাধারণ কাপই নিয়েছি। এই সুজিটা দিয়ে আমি খুব নরম তুলতুলে সুজির রুটি করব, আর সুজির পেটাই রুটি করব আজকে। এমনি রুটি তো সবসময়ই খান, সুজির পেটাই রুটি দেখাবো আজকে। পেটাই পরোটা তো খানি, আমার চ্যানেলেও আমি দিয়েছি, হয়তো না দিলেও নিশ্চয়ই আপলোড করা আছে আমার ভিডিও। এই সুজিটা যে হয়ে যাবে, কড়াই থেকে উঠে আসবে, তারপরে আমি নামিয়ে নেব। আমি ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দেব। আমি তো 1 হাতে করি, একটু নড়ে চড়ে যায়, আপনারা একটু মানিয়ে নেবেন। 1 হাতে রান্না করি, আরেক হাতে এই রান্নার ভিডিওটা তুলি। সেরকম লোক পাওয়া যাচ্ছে না, আমি ধরতে পারছি না কাউকে সেরকম যে ভিডিও আমাকে তুলে দেবে। এটা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে একটু ঢেকে রাখছি। বন্ধুরা, এই সুজিটা তো ঠান্ডা হয়ে এসছে অনেকটাই। এইবার আমি এর মধ্যে ময়দা মেশাবো। ময়দাটা একটু বাইন্ডিংয়ের জন্য দিতে হবে। এটা 2 চামচ, ফুল 2 চামচ হয়নি, সেই জন্য আরেকটু দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এইবার আমি সুজিটা ময়দা দিয়ে মাখতে থাকবো। একটু গরম আছে, গরম গরম অবস্থায় মাখলেই ভালো, একটু উষ্ণ অবস্থায়। খুব বেশ গরম আছে, একটু গরম গরমই মাখার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো মাখা হয়।
খুব মোলায়েম করে মেখে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি এটা ভালো করে মেখে লেচি কেটে নিলাম। লেচি কেটে এই যে রেখেছি এইরকম, আর এই একটা বেলে নিয়েছি, আর একটা বেলা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম করে একটু হালকা হাতে বেলে নেবে। সাইডটা একটু ফাটা ফাটা হয়, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই, একটু ময়দা দিয়ে বেলতে হবে। মাঝারি হবে, খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও নয়, মাঝারির মতো বেলে নিতে হবে। এরকমভাবে বেলে নিতে হবে এইভাবে। আর আমি তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম, এই যে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব বেলে নিয়ে ফিরে আসছি। তাওয়ায় দিয়ে দিলাম। এইবার আমি একটা একটা করে ভেজে নেব। খেতে এটা খুব ভালো, নরম তুলতুলে, আপনি যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন। তরি তরকারি, মাংস, আচার সব দিয়েই ভালো লাগে। খুব সফট হয়, এমনি রুটির থেকে অনেকটাই সফট, আর অনেকক্ষণ পর্যন্ত এটা সফট থাকে, প্রায় 24 ঘন্টা, কেন আরও বেশি থাকবে। পরের দিনও এটা বেশ নরম থাকে। এটা করা হয়, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আপনারা তো করেনই, আমি আজকে করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখবেন ভিডিওটা, কেমন লাগে জানাবেন। ওইটা হেলথের পক্ষেও ভালো। এই যে ফুলে উঠছে, কি সুন্দর ফুলছে, দেখেছেন? এটা তাড়াতাড়ি করে নিতে পারবেন, এমনি ওই জালির মধ্যে দিয়ে শাকার কোনো প্রয়োজন হয় না, এইখানেই ফুলে যায়, সবটা হয়ে যায়। আর একবার করে তো সুজিটা সেদ্ধ হয় আছে, আর এখানে একটু হয়ে যায় ভাজা ভাজা মতো খানিকটা, খেতে খুব টেস্টি হয়। এই যে এরকম ফুলে গেছে, এই আমি এক রেখে দিচ্ছি, নামিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি। তো সুজির রুটি হয়ে গেছে। এই যে রুটি আমি মাটন কষা দিয়ে সার্ভ করছি। আর এখানে আপনাদের এই সুজিরই পেটাই রুটি আমি দেখাবো। এটা এত সফট, এত এই যে দু খোল হয়ে যেগুলো ফুলেছে, এই যে হয়েছে, এইগুলোর থেকে এরকম করলেই এগুলো ছিঁড়ে যাচ্ছে, এই যে এইরকম এরকম ছিঁড়ে যাচ্ছে। এইটা দিয়ে আমি পেটাই রুটি হচ্ছে, এটা ফুলে গেছে, সেইখানে দু খোল হয়ে হচ্ছে। এই যে পেটাই রুটি দিয়ে আর এমনি রুটি দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এই যে এইরকম করে দিলেই এটা খুলে আসছে সব। এই যে আপনারা তো পেটাই পরোটা খান, তা তেল থাকে, এটাই কোনো তেলের কোনো কিচ্ছু নেই এখানে, খুব হেলদি, আপনারা নিশ্চিন্ত মনে খেতে পারেন, খুব স্বাস্থ্যসম্মত, আপনারা যে কিছু দিয়েই খেতে পারেন। আমি এখানে আমার মাটন কষা ছিল, আমি সেটা দিয়েই সার্ভ করছি। আর খুব নরম, এই যে রুটিও খুব নরম, দেখেছেন, খুবই নরম। এই যে এইটা দিয়ে সার্ভ করে, আমার মেয়ে এখানে আছে, আমি একটু মুখে দিয়ে দিচ্ছি, মুখে বল। ভালো হয়েছে। আপনারা করবেন, করে কেমন লাগলো জানাবেন। দু রকমই দেখিয়ে দিলাম। আর এর মধ্যে যদি আপনারা পরোটা খেতে চান, এর মধ্যে একটু ঘি, মাখন, সাদা তেল যা দিয়ে সামান্য একটু দিয়ে ওলট পালট করে পরোটাও খেতে পারেন সুজির, খুব ভালো লাগে, আর হেলদি আর টেস্টিও। ভালো থাকবেন আপনারা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।